মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। তেহরানের আকাশে যখন মার্কিন B-52 বোমারু বিমানের গর্জন, তখন ওয়াশিংটনের অন্দরমহলে বইছে ঝড়ের পূর্বাভাস। গোয়েন্দা তথ্যের দোহাই দিয়ে যে যুদ্ধের দামামা বাজিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেই যুদ্ধের লাগাম কি এখন তার হাতছাড়া? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, বন্ধুরাষ্ট্র ইসরায়েলের পাতা এক সুনিপুণ ফাঁদে পা দিয়ে এখন নিজের রাজনৈতিক অস্তিত্বের সংকটে পড়েছে হোয়াইট হাউস। সম্প্রতি হোয়াইট হাউসের লনে ট্রাম্পের শরীরী ভাষায় আত্মবিশ্বাসের চেয়ে দুশ্চিন্তার ছাপই বেশি স্পষ্ট। কিন্তু কেন এই উদ্বেগ? কারণ যে পারমাণবিক অস্ত্রের ধোঁয়া তুলে ইরানে হামলা শুরু হয়েছে, খোদ IAEA বলছে তার কোনো অকাট্য প্রমাণ নেই। উল্টো ট্রাম্পের ঘরের শত্রু এখন বিরোধী নেত্রী কমলা হ্যারিস। হ্যারিস সাফ জানিয়েছেন, এই যুদ্ধ আমেরিকার স্বার্থে নয়, বরং অন্যের এজেন্ডা বাস্তবায়নের লড়াই। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প হয়তো ভেবেছিলেন দ্রুত একটি জয় ছিনিয়ে আনবেন, কিন্তু ইসরায়েল তাকে এমন এক চোরাবালিতে টেনে নামিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো সুনির্দিষ্ট পথ বা এক্সিট স্ট্র্যাটেজি যুক্তরাষ্ট্রের কাছে আপাত দৃষ্টিতে নেই। এই যুদ্ধের মাশুল দিচ্ছে সাধারণ আমেরিকানরা। যুদ্ধের মাত্র কয়েকদিনে জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া এই আগ্রাসন ট্রাম্পকে করে তুলেছে কোণঠাসা। ট্রাম্প এখন বুঝতে পারছেন, তেহরানকে দমানোর চেয়ে নিজের দেশের জনমত সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। ইসরায়েল তাদের চিরশত্রুকে দমাতে যুক্তরাষ্ট্রকে ঢাল হিসেবে ব্যবহার করলেও দিন শেষে দায়ভার এসে পড়েছে ট্রাম্পের কাঁধেই। ইতিহাস কি তবে রিপিট হচ্ছে? ইরাক বা আফগানিস্তানের সেই পুরনো ভুলের ছায়াই কি এখন তেহরানের আকাশে? ইসরায়েলের কৌশলগত স্বার্থ রক্ষা করতে গিয়ে ট্রাম্প কি নিজের নির্বাচনী ভবিষ্যৎ এবং আমেরিকার অর্থনীতিকে বাজি ধরলেন? উত্তরটা হয়তো সমরবিদ্যার চেয়ে ট্রাম্পের দুশ্চিন্তাগ্রস্ত মুখেই বেশি স্পষ্ট। আজিজুর রহমান তুষার, ঢাকা টুডে।